হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, সয়াবিন রেসিপি। সয়াবিন কিভাবে রান্না করতে হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং সয়াবিন রান্নাটা শিখে নিয়ে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো চলো, এই দেখো, আমি এতে 100 গ্রাম সয়াবিন নিয়েছি আর 2-3টা আলু নিয়েছি আর মশলাগুলো বেটে রেখেছি। তো চলো, এটা সয়াবিনটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নিই। এই যে গরম পানির ভিতর সয়াবিনটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর বন্ধ করে পাশে নিয়ে থাকবে, সাপোর্ট করবে প্লিজ। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবে পাশে। এবার চলো, সয়াবিনটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিব। এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে শুকনো লঙ্কা বেটে রেখেছি আর পেঁয়াজ, রসুন, আদা আর জিরা, এলাচ ফল, এগুলো সব কিছু একসঙ্গে বেটে রেখেছি। এবার মশলাটা তেলের পরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপরেতে লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। ফেসবুক আর ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একে অন্যের পাশে না থাকলে কেউ কখনো এগোতে পারে না। আর আমরা চলো সবাই সবার পাশে থাকি। যতই আমরা একা একা নিজে এগোতে যাই, কিন্তু কখনো আমরা এগোতে পারবো না। সবাই সবাইকে সাথে নিয়ে ছাড়া এগোনো যায় না। তাই বন্ধুরা, তোমাদের কাছে প্লিজ অনুরোধ রইল, আমরা যারা নতুন তাদেরকে তোমরা সাথে নিয়ে পথ চলো। তারা ছাড়া কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, তারা নতুনরা ছাড়া কিন্তু তোমরা কখনো এগোতে পারোনি, সাপোর্ট পাওনি। তাই নতুনদেরকেও তোমরা নিয়ে সাথে চলো। প্লিজ ভিডিওটি দেখে আমার পেজটিকে ফলো করে দিবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখবে তারা প্লিজ ফলো করে পাশে থাকবে। এই যে সে মশলার ভিতরে অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সয়াবিনগুলো দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। এক একজন এক এক রকমভাবে রান্না করে, কিন্তু গ্রামে মাটির চুলায় রান্না, আর তারপর এভাবে আমার এই পদ্ধতিতে যে রান্না করা, তোমরা একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, অসম্ভব মজা লাগবে। এবার সুন্দর করে কষিয়ে নেব। সয়াবিনটা অনেকেই গন্ধর জন্যে খায় না, কিন্তু আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে দেখবে, কোনো গন্ধ লাগবে না। সয়াবিনটা যখন ভাজি ভাজি কষানো হয়ে যাবে তখন আলুটা দিয়ে সুন্দর করে আরও কষিয়ে নেব। ভালো করে ভাজি কষানো দেব। ভাজি কষানো না দিলে কিন্তু ভালো লাগবে না, গন্ধ বেরোবে। দেখো, আমার কিন্তু প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে রাখবে। আর ইউটিউব থেকে যারা দেখবে তারাও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। মনে রাখবে, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো আমরাও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করব না। এরকমভাবেই হয় কিন্তু ফেসবুকে, ইউটিউবে, যেখানেই হোক না কেন, একে অন্যকে ছাড়া কেউ এগিয়ে পারে না।
নতুনদেরকে নিয়ে কিন্তু পথ চলতে হয়, তাই নতুনদেরকে সাপোর্ট করা তোমাদের কিন্তু কর্তব্য। যে সয়াবিন আর আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় সেরকম পানি দিব। এবার দিয়ে ভালোভাবে জাল দিতে থাকবো। তারপর এতে একটু লবণটা চেখে দিয়ে দেবো। এই যে আমার সয়াবিনটা ঝোল কমে তেল বেরোয় গেছে, এই যে তেল উঠে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর নুনটাও দেখেছি ঠিক আছে। এবার এটা আমি নামিয়ে নিব, কারণ আমার রান্না শেষ। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর ফলো দিয়ে পাশে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।